বাংলাদেশের সুনামধন্য গায়ক দুলাল সরকার, ওনাকে দেওয়া হয়েছে সে গুরুর ভূমিকা। আমি অতি ক্ষুদ্র নগণ্য গানের গো বুঝি না, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট শিল্পী থাকলে আমি একজন। ভালো ভালো, আমি শীর্ষও হতে পারি নাই, তবু ভক্তের ভূমিকা আজকে অভিনয় করতে হবে। যদি দয়ালের দয়া কৃপা থাকে, কিছু কথা দয়ালের কাছে রাখবো। দয়াল যেন দয়া করে তার দয়ার ভান্ডার হইতে, দয়ালের কাছে তো প্রশ্ন করা যায় না, দয়ালের কাছে হলো জানার বাসনা। ভক্তের প্রকৃত পক্ষে কোনো প্রশ্ন নাই, ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না। প্রকৃত ভক্ত যদি হয়ে যায়, ওই ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে কিন্তু তবু আজকে যাতে আমরা কিছু পাই, পালার স্বার্থে কিছু কথা দয়ালের কাছে জানার জন্য আরজি মিনতি, যাতে আমরা কিছু দয়ালের সেই অফুরন্ত ভান্ডার থেকে কিছু পাই। তাই আমার যে মহান মুর্শিদ, আমি মনে করব আজকে উনি দুলাল সরকার না, আমার দয়াল, আমার মুর্শিদকে ওনার মধ্যে বসিয়ে, আমার বান্ধবকে ওনার মধ্যে বসিয়ে আজকে আমি তার কাছে সেই গুরুর মিনতি কাকুতি যা আছে আমি আমার মুর্শিদকেই আমি জানাবো। আমি মনে করব আমার মুর্শিদ নিজেই এখানে হাজির। তাই পালাই যাওয়ার আগে কি হইল, পালাই যাওয়ার আগে আমার মুর্শিদকে, আমার দয়ালকে একটা ভক্তি দিয়ে আমি আমার গান শুরু করতে চাই। কিছু কথা দয়ালের দরবারে রাখতে চাই, দয়াল যেন দয়া করে সে আমাদের মনোবাঞ্ছা পূরণ করে দেয়। গুরুর চরণে একটা ভক্তি দিলাম। ভক্তি গুরুর সাথে কখনো দেখা হলে, যে জায়গায় যেভাবে যেখানেই যে স্থানেই দেখা হোক, মুর্শিদকে কখনো খালি হাতে দিতে হয় না। আপনি যা পারেন আপনার সাধ্য মতো, সাধ্য অনুসারে দয়ালের হাতে কিছু না কিছু দিতে হয়। আমার সাধ্য মতো মুর্শিদকে কিছু নজরানা হাদিয়া আমি দিলাম, কিন্তু দিলাম যে দয়ালের কাছে আমার বাসনা, জানার বাসনা। বান্ধব, আপনার চরণে একটা ভক্তি দিছি, সাথে কিছু নজরানা আপনাকে দিছি। এটা কিন্তু জানার দরকার আছে, আছে না? হ্যাঁ আছে। এই যে আমরা গুরুর দরবার আসে, গুরুকে কিছু দেই, হাদিয়া দেই, এটা কি দলিল সম্মত? এটা কি কোরআনের কোথাও আছে? থাকলে কোরআনের কোন সূরার মধ্যে কিভাবে আছে? কোরআনের কোন সূরার মধ্যে এটা আছে? হাদিস এবং কোরআন, কোরআন দিয়ে একটু আমাদের বোঝাবেন। কারণ আর যদি না থাকে, যদি দলিলে না থাকে, তাহলে যে আপনারা নেন, এটা কারণটা কি? এই পর্যন্ত যা দিছি তা তো দিছি, আর যেটি দিছি এটি ফেরত নেব। আর যদি থাকে তার আমার কোনো সমস্যা নাই, সারা জীবন দিয়েই যাব। এটা দয়াল জনটা আমাদের বলে দেয়, কারণ এটা তো জানার দরকার আছে। এবং দয়ালের কাছে আমি কোনো প্রশ্নমূলক গান রাখবো না। অনেক শিল্পীরা প্রশ্নমূলক গান রাখে, মৌখিক ভাবে কিছু কথা আমি রাখবো, তার আগে একটি গান। ধরো ভাই
মূল্যের গোলাম রে তুই দরদি বিনা মূল্যের গোলাম তোমার লাগবে না পয়সা করি বান্ধব আমার করাই যেন চাকরি সেলিমসান আমি চাই না কোন মজুরি দরদি মুর্শিদ আমার করাই যেন চাকরি ওরে দয়াল বিনা মূল্যে গোলাম তোমার বিনা মূল্যে গোলাম তোমার বিনা মূল্যে গোলাম তোমার লাগবে না পয়সা করি দয়াল আমার করাই যেন চাকরি লাগবে না পয়সা করি মুর্শিদ আমার করাই যেন চাকরি সকলেরই সকল আছে
কবি গানের ছন্দে বলেছে ধরা গৃহস্থেরা কুকুর পুষে দেয় কত ঝাঁটার বাড়ি, আহারে কুকুর ডাক দিলেও আবারও আসে তেমনি আমি তোমারই তোমারই। তাই তো বাড়িতে গৃহস্থেরা কুকুর পুষে, কুকুর যদি ঘরের ভিতরে যায় কোনো খাবার জিনিস নষ্ট করে ফেলে তাহলে দেখা যায় ঝাঁটা দিয়ে কুকুরকে আমরা বাড়ি দেই না। এই ওই কুকুর খেউ খেউ করতে করতে বাড়ির বাহিরে অনেক দূরে চলে যায়, কুকুরকে দৌড়ানি দিলে দেখা যায় কিছুক্ষণ পরে আবার ওই কুকুরকে ডাক দিলে কুকুর লেজ লড়াইতে লড়াইতে মনিবের সামনে এসে হাজির হয়। বান্ধব আমি তোমার ওই কুকুরের মতো, আমি যেন সারা জীবন তোমার ওইভাবে তোমার চরণে পড়ে থাকতে পারি। বান্ধব সত্য জ্বালা যন্ত্রণায় আঘাত যত কিছুই করো আমি যেন তোমার ওই চরণ না ছাড়ি, ওই চরণের পাশে যেন থাকতে পারি। তাই দয়ালের কাছে বান্ধবের কাছে আমার কিছু জানার বাসনা। এই যে ভাই আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, দয়ালের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করছি। ঠিক এই যে কালেমা, এই কালেমাটা প্রথম যখন আরশ মহল্লায় লেখা ছিল, আরশ মহল্লায় যখন ছিল এটা লিখতে গিয়া মাথাটা কেন ফেটে গেল ভাই, এবং কতক্ষণ ওই কলমটা লিখতে গিয়ে কতক্ষণ কলমটা দাঁড়িয়েছিল, কতক্ষণ কলমটা স্তব্ধ হইয়াছিল, কত বছর কতক্ষণ বেশ। এবং এই যে কালেমা, এই কালেমার ভেদ, এই আমার এই দেহের মধ্যে এই কালেমাটা কোথায়, আমি এই কালেমার ভেদ শানে নজরুল ব্যাখ্যা সম্পর্কে দয়ালের কাছে একটু জানতে চাই। ভালো ভালো দয়াল জানো আমার এই মানব দেহের মধ্যে এই কালেমাটা কোথায় আছে এবং এই কালেমার বিষয়বস্তুটা দয়াল যেন একটু আমাদের খুলে বলে। এই কালেমা নিয়ে কিছু কথা দয়ালের কাছে প্রথম স্টেজে রাখলাম, তারপর দেখি দয়াল কোন দিকে যায়। লাগবে না পয়সা করি বান্ধব আমার করাই লাগবে না পয়সা করি দরদি বান্ধব মুর্শিদ আমার করাই আল্লাহ Halo, karang ini jago nih.